নমস্কার প্রিয় দর্শক, পুজো সংবাদ ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই আরও একবার স্বাগত। এখন আমি পাঠ করব ইতুপুজোর ব্রত কথা। আপনি ইতুপুজো করুন কিংবা না করুন, কিন্তু এই ব্রত কথা শুনলেও ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, এমনই এই ব্রতের মাহাত্ম্য। তাই শেষ অবধি ভালোভাবে শুনবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সকলের মাঝে শেয়ার করে এই ব্রত কথা শোনার সুযোগ করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পুজো সংক্রান্ত সব ধরনের তথ্য জানার জন্য। তাহলে শুরু করা যাক ইতুপুজোর ব্রত কথা। এক গ্রামে ছিল এক ব্রাহ্মণ, বহু কষ্টে ভিক্ষা করি কাটাতো জীবন। উম্ন ঝুম্ন তাদের দুই মেয়ে ছিল, পিঠে খেতে ব্রাহ্মণের মনে স্বাদ হলো। ভিক্ষা করি ব্রাহ্মণ পিঠের জোগাড় করে, সন্ধ্যাকালে আনি তাহা দিল ব্রাহ্মণীরে। রাত্রিতে ব্রাহ্মণী পিঠে করিতে লাগিল, গৃহপার্শ্বে বসে বামুন গুনিতে লাগিল। পিঠে তৈরি হলে বামুন বসিল খাইতে, ব্রাহ্মণী আনিয়া পিঠে দিল তার পাতে। দুইখানি পিঠে কম হইতে দেখিয়া, রাগেতে ব্রাহ্মণ যেন উঠিল জ্বলিয়া। ভয় পেয়ে ব্রাহ্মণী তবে বলে বামুনেরে, দুটি পিঠে দিছি আমি দুই কন্যারে। একদা ব্রাহ্মণ আসি ব্রাহ্মণীরে কয়, কন্যাদয় লয়ে যাব পিসির আলয়। শুনিয়া ব্রাহ্মণী খুব দুঃখিত হইল, স্বামীর ওপরে কিছু বলিতে নারিল। কন্যা দুটি লয়ে দ্বিজ পথ বাহি যায়, হাঁটিতে হাঁটিতে শেষে দুপুর গড়ায়। ক্ষুধা পিপাসায় ক্লান্ত হইল কন্যাদয়, ক্লান্ত হয়ে বসে তারা বৃক্ষের তলায়। অবশেষে কন্যা দুটি ঘুমায় পড়িল, বামুন সুযোগ পেয়ে সে স্থান ছাড়িল। নিদ্রাভঙ্গে কন্যাদয় লাগিল ভাবিতে, কোথা পিতা বলি তারা লাগিল ডাকিতে। উম্ন বলে বাবাকে বুঝি বাঘেতে খেয়েছে, ঝুম্ন বলে পিতা মোদের ত্যাগ করে গেছে। পিঠে খেয়েছিল মোরা সেই ক্রোধ বসে, নিষ্ঠুর মোদের পিতা দিল বনবাসে। প্রভাত হইল নিশি হইল সকাল, পিঠে খেয়ে দু বোনের এতেক জঞ্জাল। কোন দিকে যাবে তারা লাগিল ভাবিতে, ঘন ঘন চারিদিকে লাগিল দেখিতে। পথে যেতে যেতে তারা দেখে কিছু দূরে, কতগুলি মেয়ে সেটা কিবা পূজা করে। উম্ন ঝুম্ন দুই বোন সেই স্থানে গেল, অমনি ইতুর ঘট উল্টি পড়িল। কন্যাগণ বলে রাগে হইয়া অস্থির, কে তোমরা অলক্ষী হেতা হয়েছ হাজির। উম্ন ঝুম্ন সব কথা বলে কন্যাগণে, শুনি সব কন্যাদের দুঃখ হয় মনে। কন্যাগণ বলে সবে শুনো মন দিয়া, ইতুব্রত করো দুঃখ যাইবে খুঁজিয়া। উম্ন ঝুম্ন শুনি তারা তরা স্নান করে, কন্যাগণ সঙ্গে তারা ইতুব্রত করে। ব্রত শেষে ইতু পাশে বলে দুই বোন, বাপ মার দুঃখ ইতু কর বিমোচন। ধনধান্যে গৃহ যেন পূর্ণ হয়ে যায়, বর দাও সব ইচ্ছা যেন পূর্ণ হয়। ঘট লই দুই বোন যায় গৃহপানে, গৃহে আসি দাঁড়াইল বাড়ির উঠানে। ধনৈশ্বর্য পেয়ে দ্বিজ ইতুর কৃপাতে, অট্টালিকা মাঝে বাস করে আনন্দেতে। কন্যাদয় দেখি দ্বিজ লাগিল বলিতে, এতদিন পরে তোরা এলি কোথা হতে। পিতৃবাক্য শুনি কন্যাদয় অভিমানে, বলে ধনী হইয়াছ মোদের কারণে। ইতুব্রত করি মোরা অতি ভক্তি ভরে, তাই তুমি রহিয়াছ সুখের মাঝারে। অতএব ইতুব্রত কর ভক্তি ভরে, শোক দুঃখ রোগ ব্যাধি রবে না সংসারে। এতক্ষণ ব্রাহ্মণী তার গৃহমধ্যে ছিল, কণ্ঠরব শুনি মাতা উঠানে আসিল। মাতৃ স্নেহে কন্যাদয় লইল বক্ষেতে, আনন্দ অশ্রুতে বক্ষ লাগিল ভাসিতে। কন্যাদয় বলে মাতা করি নিবেদন, ভক্তি ভরে ইতুব্রত করহ পালন। শুনিয়া ব্রাহ্মণী তাহা অতি ভক্তি ভরে, ইতুব্রত করে সবে প্রতি রবিবারে। ইতুর কৃপায় সব দুঃখ দূরে গেল, দরিদ্র ব্রাহ্মণ রাজ ঐশ্বর্য পাইল। উম্নর বিবাহ হইল রাজপুত্র সাথে, ঝুম্নর বিবাহ হয় মন্ত্রীপুত্র সাথে। যথাকালে ব্রাহ্মণের এক পুত্র হয়, রূপবান গুণবান সর্বগুণময়। সবে মিলি ইতব্রত করিতে লাগিল, দিনে দিনে ধনৈশ্বর্য বাড়িতে লাগিল। যেই নারী এই ব্রত করে ভক্তি ভরে, অভাব রহে না কিছু তাহার আগারে। ভক্তি ভরে ব্রত কথা যেই জন শোনে, রোগ শোক দুঃখ তার রহে না ভবনে। ইতুব্রত কথা হেতা হইল সমাপন, সবে মিলি করো সবে শ্রীহরি স্মরণ। অথ ইতুপুজোর ব্রত কথা সমাপ্ত।